প্রথম রোজায় এবারে জানবো নারায়ণগঞ্জের বাজার পরিস্থিতি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নিত্যপণ্যের বাজারে কি অবস্থা দেখছেন, আর ইফতারের পণ্য যদি বলি খেজুর সহ অন্যান্য পণ্যের দামের কি পরিস্থিতি দেখছেন আমাদের জানান। পরে সেই পুরনো চিত্রই বাজার ঘুরে দেখা যাচ্ছে। বাজার চলে আসলে বাজারের নিয়মেই, যখনই কেনাকাটা বাড়ে সেই প্রভাবটা পড়ে খুচরা বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু, বেগুন এবং খেজুরের বাজারে। আমরা যে বিষয়টি দেখেছি, আজ কিন্তু লেবু বিক্রি হচ্ছে কোথাও কোথাও 200 টাকা থেকে 160 টাকায়। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বেগুনের দাম। এই বেগুন বিক্রি হতো 70 থেকে 80 টাকায়, সেই আজকে বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই সাথে আমি যদি জানাতে চাই আপনাদের খেজুরের দাম, আমার পেছনে কিন্তু রয়েছে খেজুরের দোকান। এখানে বিক্রি হচ্ছে জাহিদি যে খেজুরটি রয়েছে, এই 260 থেকে 280 টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সাথে যে সবচেয়ে চাহিদার যে খেজুরটি রয়েছে বড়ই খেজুর, এই বড়ই খেজুরটি বিক্রি হচ্ছে কিন্তু 500 টাকা থেকে 550 টাকায়। আমরা কথা বলেছিলাম এখানকার যে জাহিদি খেজুরের যারা ব্যবসায়ী রয়েছেন, খেজুর ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং তারা কিন্তু অধিক মূল্যে সেই খেজুর কিন্তু কিনে আনতে হয়েছে, যার কারণে তারা কিন্তু বেশি দামে খেজুর বিক্রি করছেন। তারা বেশিটি জানিয়েছেন প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা কেজি কিন্তু আজ দরে বেশি বিক্রি হচ্ছে। যেহেতু আজ সিয়াম সাধনের রমজানের শুরুর দিন, এই শুরুর দিনে কিন্তু এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। রোজাদাররা কিন্তু রোজা ভাঙে খেজুর দিয়ে এবং সেই সাথে লেবু দিয়ে যে শরবত তৈরি করা হয়, সেই শরবত দিয়ে কিন্তু তারা কিন্তু রোজাটা ভাঙে। সেই লেবুর দামে কিন্তু আকাশচুম্বী আমরা দেখতে পাচ্ছি। তবে মাঝারি ধরনের লেবুগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 100 টাকার নিচে কোনো লেবুই কিন্তু বাজারে আজ কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে বেগুন দিয়ে কিন্তু বেগুনি বানানো হয়, সেই বেগুনের কিন্তু আকাশচুম্বী দাম আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে দাম বেড়েছে পেঁয়াজের বাজারেও লেগেছে আগুন। সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। আমরা দেখেছি আজকে কিন্তু মুরগির বাজারে কিন্তু একই চিত্র দেখা গেছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 200 টাকা দরে। সেই ব্রয়লার বিক্রি ছিল গত সপ্তাহে কিন্তু 160 টাকা দরে। সেই সাথে সোনালী মুরগি আজকে কিন্তু 350 টাকা দরে কিন্তু বিক্রি করতে দেখা যাচ্ছে। সেই সাথে যে গরুর মাংস রয়েছে, সেই গরুর মাংস কিন্তু আজ বিক্রি হচ্ছে কিন্তু 800 টাকা দরে। সেই গরুর মাংস কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি বাজার ঘুরে 750 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন যে মৌসুমী যে সবজিগুলি রয়েছে সেগুলো সরবরাহ না থাকার কারণে তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে এবং পরিবহনের যে সীমিত পরিবহনের যে ব্যবস্থা রয়েছিল সেই কারণটা কিন্তু তারা দোষারোপ করছেন। তবে ক্রেতারা কিন্তু বলছেন ভিন্ন কথা। রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই নিত্য প্রয়োজনীয় বাজারে যে মূল্য তারা কিন্তু অতিরিক্ত দামে বিক্রি করেন এবং তারাই কিন্তু সেই সুবিধাটা নেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি আজকে পেঁয়াজের সাথে ন্যূনতম দামে কিন্তু অপরিবর্তিত রয়েছে আলুর দামটি। সে ছাড়া সবজি সহ যে অন্যান্য যে নিত্য পণ্যের দাম রয়েছে সেগুলি কিন্তু একেবারেই কিন্তু লাগামহীন হয়ে পড়েছে, যার কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ এবং নির্ভয়ান মানুষ কিন্তু সবচেয়ে বেশি আজকে কিন্তু বিপাকে পড়েছেন। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য একেবারেই লাগামহীন এবং সরকারের কাছে, নতুন সরকারের কাছে তারা কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং এই রমজান মাস জুড়ে তারা যাতে এই ধরনের অনিয়ন্ত্রিত বাজার যাতে নিয়ন্ত্রণ করে সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। তবে তারা আরেকটি বিষয় দেখছেন, বাজারে আমরা একাধিক ক্রেতার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা কিন্তু এখানে যে বিষয়টি জানিয়েছেন যে নিয়মিত বাজার মনিটরিং সেই চিত্রটি কিন্তু তারা দেখতে পাচ্ছেন না, যার কারণে কিন্তু যা ইচ্ছে তা দাম হাঁকাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী এবং সেই সাথে বিপাকে পড়ছেন সাধারণ জনগণ। এবং সেই নিয়মিত বাজার মনিটরিং করে এই বাজারটাকে নিয়ন্ত্রণ রাখার দাবি জানিয়েছেন তারা। না হলে কিন্তু এই সাধারণ মানুষ আরো রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আরো ভোগান্তিতে পড়বেন, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি, এই সবজির সাথে কিন্তু ফলের দামও কিন্তু অধিক দামে আজ বিক্রি হচ্ছে। প্রতি ফল কিন্তু আমরা দেখেছি যে 50 থেকে 80 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু 60 থেকে 80 টাকা এবং 100 টাকাও কিন্তু আজকে কলা বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে ভোক্তারা দাবি জানিয়েছেন বাজার মনিটরিং করে এবং দাম যাতে নিয়ন্ত্রণ করে বাজার প্রক্রিয়া স্বাভাবিক করার দাবিটি কিন্তু ভোক্তারা জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত রমজানের বাজারে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ গৌতম। নারায়ণগঞ্জের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।